আজকের ভিডিওটি আমার সেই সকল আপুদের বেশি ভালো লাগবে। সেটা হচ্ছে যারা সব সময় বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে রান্না করে, ঠিক আমার মতন কি আছে না আছে সেসব ভাবতে ভাবতে দেখা যায় যে অনেক সময় রান্নাই করতে পারি না। তো এগুলো এখন আর আমি ভাবি না, আমি শুধু ভাবি খাওয়ার মতন হলেই হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে ইফতারিতে রান্না করব বিরিয়ানি, যদিও একদমই কোনো ইচ্ছে ছিল না, হঠাৎ করেই মনে হলো। ফ্রিজ খুলে দেখলাম কিছুটা খাসির মাংস রয়েছে, বেশ কিছুদিন আগের আনা, খুবই অল্প পরিমাণে, 1 কেজি হবে না এতটুকু পরিমাণ। তো সেটুকুই বের করে নিয়েছি, ভাবলাম যে সময়ও খুব কম আছে, আর এর মধ্যে তো বিদ্যুৎ যাওয়া আসা করতেছে, জানি না ঠিক টাইমে আমি রান্না করে সারতে পারবো কি না। এখন আমি যেটা করেছি, এখানে মাংসর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এরপরে শুকনা মরিচ পাউডার দিয়েছি। একটু বেশি বিরিয়ানি আমার কাছে ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে, আর কাঁচা মরিচের যে একটা ফ্লেভার, ওইটা সব থেকে বেশি ভালো লাগে। সেটা দিব আমি নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে, মানে ঠিক 20 মিনিট আগে দিয়ে দিব। কিছু সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একদম জ্বালিয়ে রাখা ঘন করে দুধ ছিল, সেটা দিয়ে দিলাম, একদম ঠান্ডা দুধ। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমার কাছে গরুর দুধ দিয়ে একদম বিরিয়ানির মাংসটা রান্না করলে মানে খুবই টেস্টি হয়। বিরিয়ানিটাও একদম সম্পূর্ণ যদি দুধের মধ্যে দিয়ে রান্না করা যায়, গ্রেভিটা একদম আঠালো আঠালো হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমরা যারা গৃহিণী, শুধু যে আমি, আমার মনে হয় না, আমার মা খালা সবারই দেখেছি, হয়তো আপনারাও এরকম, যে বাসায় থাকা উপকরণ দিয়েই ঝটপট পরিবারের লোকদের খুশি করার জন্য এভাবে রান্না করে নেন। যদি এরকমটা আপনাদের সঙ্গেও হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপু, আমাদের সঙ্গেও হয়। এটা শুনে হয়তো আমি মনে একটু স্বস্তিও পাবো যে যাক, আমি একা করি না, সবাই করে। তো দেখুন, আমি কিন্তু এবার যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তার মধ্যে মাংস দিয়ে অনেক সময় পর্যন্ত এভাবে কষিয়ে নিব। আর দেখতে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। অনেকে টক দই ব্যবহার করেন, তো টক দই তো দেখা যায় যে সব সময় থাকে না হাতের নাগালে। দুধের মধ্যে যদি একটু লেবু দিয়ে নেন তাতেও হবে, বা হচ্ছে বাসায় থাকা ভিনেগার সামান্য একটু দিলেও হবে। তবে আমি আজ কিছুই দেইনি, একদম ডাইরেক্ট গরুর দুধ দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। তো সময় যাতে খুব অল্প পরিমাণে লাগে, তাই আমি আগে কষিয়ে নিয়েছি, আর এরপরে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। একদমই মনে হয় আধা ঘন্টার মতন সময় ছিল কিনা। তো রাইস কুকারে রান্না করব, বরাবরের মতনই বিরিয়ানি আমার রাইস কুকারে রান্না করলেই সব থেকে ভালো হয়। আর একটুখানি রান্না করি তো হাঁড়িতে দেখা যায় যে এত ভালো হয় না, যতটা রাইস কুকারে ভালো হয়। নতুন পুরনো যে সকল আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যদি এখন লাইক না দিয়ে থাকো, মনে করে কিন্তু লাইক দিয়ে যেও, আমিও আবার মনে করিয়ে দিলাম। এখন এই যে আমি তেল দিয়ে এর মধ্যে গোটা কিছু মশলা দিয়েছি, 2-3টা এলাচ, এরপরে হচ্ছে কালো গোলমরিচ, তারপরে তেজপাতা, আরও যদি আপনাদের বাসায় মশলা থাকে সেগুলো গোটা দিতে পারেন। আর এখন দিয়েছি সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা, ভালো করে মশলাটা কষিয়ে নিব। অনেক আপুরা প্রায় সময় কমেন্ট করে থাকেন যে আপু, রাইস কুকারে তো চাল কষাতে পারি না, কেন চাল কষাতে পারবেন না? দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়। আর এখন পর্যন্ত এরকমভাবে বিরিয়ানি রান্না করা আমার হাতের যে যে খেয়েছে, নিজের বলে বলছি না, সবাই কিন্তু প্রশংসাই করেছে। আর আমরা গৃহিণীরা কি করি জানেন? প্রশংসা পেলে ওই কাজটাই কিন্তু বারবার করি। আমি কিন্তু এভাবেই দেখবেন যে বিরিয়ানিটা করি বেশিরভাগ সময়। মাংসর মধ্যে আমি মশলা দেই বলে আমি কিন্তু আর পোলাওয়ের মধ্যে, মানে এই চালের মধ্যে বা চাল ভাজার সময় আলাদা করে খুব একটা মশলা দেই না। তাও তো আজকে একটু আদা রসুন বাটা, তারপরে হচ্ছে বিরিয়ানির যে প্যাকেট মশলা সেটা দিয়েছি। আমি যে খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যেও কিন্তু কিছুটা প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছিলাম। চাল দেখুন কি সুন্দর কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আমি এখানে 3 পট চাল ব্যবহার করেছি। 3 পট চালের জন্য আমি কিন্তু এখানে ওই পটেরই 5.5 পট পানি দিয়েছি। আর যতটা পানি যাবে এই যে মাংসর সঙ্গে কিছুটা তো রয়েছে, যার জন্য আর রাইস কুকারে এত বেশি পানির প্রয়োজন হয় না। তো একটু কম বেশি পানি হলে ভালো হয়, মানে কম হলে, তবে সবার চালের পরিমাণটা কিন্তু এক না। তা আমি যেই চাল দিয়ে রান্না করি, এই চালটা একটু যদি পানির পরিমাণ কম হয় তাহলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। আর মাত্র মনে হয় 10 থেকে 12 মিনিটের মতন বাকি ছিল, জানি না কতটা হবে, তবে খেতে হবে একদম গরম গরম। চালগুলো যখন একদম গালফুলো দিয়ে উঠবে, তখন কিন্তু এর মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছি, কিছুটা বেরেস্তা, 1 মুঠ পরিমাণ দিয়েছি কিশমিশ, আর এই যে কাঁচামরিচ, এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এর উপর দিয়ে দিয়েছি কিছুটা চিনি। চিনি না দিলে আমার কাছে কিন্তু বিরিয়ানি খেতে এত বেশি ভালো লাগে না, কারণ ওই যে আমি যে একটু ঝালের পরিমাণ বেশি দিই, তো আমার কাছে মনে হয় ঝাল মিষ্টি হলেই বিরিয়ানিটার স্বাদ ভালো লাগে। তো এক একজনের এক এক মতামত হতে পারে, আমি আমার ব্যক্তিগত মতামতটাই আপনাদের সঙ্গে বললাম।
এখন যেই কাজটা করব, এখনও কিন্তু কিছুটা পানি রয়েছে, তবে এই অবস্থাতে একটু নেড়ে চেড়ে আমি এই যে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমার এখানে কোনো কাজ নেই। এরপরে যেই কাজটা ছিল, আমার আগের দিনের কিছু ছোলা ছিল, ছোলা গরম করব। আর কিছুটা এখানে 2টা ছিল আলুর চপ, আর কয়েক পিস ছিল বেগুনি। যেহেতু আমরা মা ছেলে, আপনাদের ভাই আমাদের সঙ্গে ইফতারি করে না, তাই অল্প পরিমাণে আজকে ভেজে নিব। যতটা ভাজবো ততটাই থেকে যাবে। তারপরেও কিন্তু মনে হয় একটু ভাজা পোড়া না হলে হয় না, যদিও ইচ্ছাই ছিল না একেবারে যে ভাজা পোড়া করব, কারণ ইচ্ছে ছিল আজকে ভাজা পোড়া ছাড়াই ইফতারি করব, যার জন্য বিরিয়ানি রান্না। আর এই যে আমি রাইস কুকারটা উপর থেকে নিচে নামিয়ে নিয়েছি। আর দেখুন, ঠিক যত সময় আমি ভেজেছি তত সময় পর্যন্ত এটা ঢাকা দেওয়া ছিল আর একদম রেডি। তবে খুবই গরম গরম, আর সম্পূর্ণ চালগুলো কিন্তু মাশাল্লাহ একদম ফুটে গিয়েছে, কোনো চালের মাঝে কিন্তু কোনো শক্ত নেই। যারা নতুন গৃহিণীরা তারা কিন্তু এই সব রান্না প্রথমে করতে গেলে একটু ভয় হয়, তবে কোনো ভয়ের কারণ নেই। 2-1বার রান্না করতে করতেই হাত চলে আসবে। বিরিয়ানি রান্না করার থেকে আর সহজ রান্না মনে হয় না। তো হয়তো বলতে পারেন, আপু এরকম লাল লাল দেখা যাচ্ছে কেন? ওই যে আমি একটু শুকনা মরিচ পাউডার ব্যবহার করেছি, যার জন্য কালারটা এরকম এসেছে। আর আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে হয়ে গেছে ফুটে, আর ঠান্ডা হলে তো আরও ঝরঝরে হয়ে যাবে। রান্না করি তাড়াহুড়ো করে, আর খাবার টেবিলেও তাড়াহুড়ো করেই চলে আসি, তাই সবসময় কিন্তু আপনাদের সঙ্গে সুন্দর করে টেবিলটা আমি সাজাতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোনো রকমে চালিয়ে দেই। ভিডিওটি আর কন্টিনিউ করতে পারবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।